ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12 এর কোশ্চেন অ্যান্সারগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে ফিজিক্যাল সায়েন্সের 1-1 সমতল আয়নার সঙ্গে 25 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান এ 25 ডিগ্রি, অপশান বি 0 ডিগ্রি, অপশান সি 90 ডিগ্রি, অপশান ডি 65 ডিগ্রি। সমতল আয়নার প্রতিফলনের নিয়ম অনুসারে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ। তার প্রশ্ন বলা হয়েছে আলোকরশ্মি আয়নার সঙ্গে 25 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, কিন্তু আপতন কোণ বলতে বোঝায় রশ্মি ও আয়নার লম্বের মধ্যে কোণ। তাহলে যেহেতু আয়নার সঙ্গে কোণ 25 ডিগ্রি, তাই আয়নার লম্বের সঙ্গে কোণ হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তার মানে হচ্ছে 65 ডিগ্রি। তাহলে অতএব কোণ হচ্ছে 65 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ হবে হচ্ছে 65 ডিগ্রি, তার মানে অপশান ডি হবে আমার কারেক্ট। এর দিয়ে বলেছে রামধনু সৃষ্টির কারণ অপশান এ আলোর নিয়মিত প্রতিফলন, অপশান বি আলোর বিচ্ছুরণ, অপশান সি আলোর বিক্ষিপ্ত প্রতিফলন, অপশান ডি আলোর রাসায়নিক পরিবর্তন। সঠিকটা হবে অপশান বি আলোর বিচ্ছুরণ। তারপর 1-3 চুম্বকত্বের নিশ্চিন্ত পরীক্ষা হলো অপশান এ শুধু আকর্ষণ ধর্মের পরীক্ষা, অপশান বি শুধু বিকর্ষণ ধর্মের পরীক্ষা, অপশান সি আকর্ষণ ও বিকর্ষণ উভয় ধর্মের পরীক্ষা, অপশান ডি চুম্বক আবেশের পরীক্ষা। সঠিকটা হবে অপশান বি শুধু বিকর্ষণ ধর্মের পরীক্ষা। তারপর 1-4 একটি দণ্ড চুম্বককে 3টি টুকরো করা হলো, অপশান এ শুধু প্রান্তের টুকরো 2টি চুম্বক থাকবে, অপশান বি শুধু মাঝখানের টি চুম্বক থাকবে, অপশান সি 3টি টুকরোই চুম্বক থাকবে, অপশান ডি কোনো টুকরোই আর চুম্বক থাকবে না। সঠিকটা হচ্ছে অপশান সি 3টি টুকরোই চুম্বক থাকবে। তারপর 1-5 রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, অপশান এ মোমবাতিতে, অপশান বি ব্যাটারিতে, অপশান সি মাইক্রোফোনে, অপশান ডি কয়লার দহনে। সঠিকটা হচ্ছে অপশান বি ব্যাটারিতে। 2-1 বলেছে সুচিত্র ক্যামেরায় গঠিত ছবি প্রতিকৃতি না প্রতিবিম্ব। উত্তরটা হবে প্রতিকৃতি। তারপরে হচ্ছে 2-2 একটি রশ্মি জল থেকে কাঁচে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশ্মির প্রকৃতি কিরূপ হবে? তো প্রতিষ্ঠিত রশ্মিটি আপতিত রশ্মির দিকে বেঁকে যাবে। 3 প্রিজম দ্বারা সাদা বর্ণের বিচ্ছুরণের মধ্যবর্ণ কোনটি? উত্তরটা হবে সবুজ। তারপর 2-4 এলইডি এর পুরো নাম কি? পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড। 2-5 একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। উত্তরটা হচ্ছে পেট্রোল। তারপরে হচ্ছে 3-1 আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের দুটি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন। তলের মসৃণতা, প্রতিফলক তল মসৃণ হওয়া প্রয়োজন, প্রতিফলক তল অমসৃণ হওয়া প্রয়োজন। প্রতিফলিত রশ্মিগুচ্ছের অভিমুখ, প্রতিফলিত রশ্মিগুলি নির্দিষ্ট দিকে যায়, প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে। 3-2 একটি চুম্বকের দৈর্ঘ্য 1 মিটার হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত? এখানে প্রশ্নটা একটুখানি মিস্টেক করেছে, এখানে হবে তার জ্যামিতিক চৌম্বক দৈর্ঘ্য কত? চুম্বকের দৈর্ঘ্য 1 মিটার, তাহলে চৌম্বক দৈর্ঘ্য ইকুয়াল টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু 0.86, তাহলে চুম্বকের দৈর্ঘ্য 1 জ্যামিতিক দৈর্ঘ্য ইনটু 0.86, তাতে চুম্বকটি জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 1/0.86 মিটার। তাহলে সেখান থেকে লিখতে পারি 1 × 100/86 মিটার। তাহলে কাটাকাটি করলাম, তার সেখান থেকে পেলাম হচ্ছে 50/43, তার মানে হচ্ছে 1.16 প্রায়। তাহলে অতএব চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য হচ্ছে 1.16 মিটার প্রায়। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে বলেছে 3-3 তড়িৎ চুম্বকের মেরু শক্তি বাড়ানোর দুটি উপায় লেখো। প্রবাহমাত্রা বাড়ালে তড়িৎ চুম্বকের শক্তি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ে ও প্রবাহমাত্রা কমলে চুম্বকের শক্তি কম। চুম্বকের মজ্জার প্রতি একক দৈর্ঘ্যে তারের পাক সংখ্যা বাড়ালে তড়িৎ চুম্বকের মেরু শক্তি বাড়ে। তড়িৎ চুম্বকের মজ্জার আকৃতি ইউ আকারের হলে মেরু দুটি কাছাকাছি থাকায় এই জাতীয় তড়িৎচুম্বক অধিক শক্তিশালী হয়। 2 মেরুর সঙ্গে বিশেষ আকৃতির মেরুমুখ লাগিয়ে তড়িৎচুম্বককে আরও শক্তিশালী করা যায়। তড়িৎচুম্বকের মজ্জার উপাদান পরিবর্তন করে চুম্বকের শক্তি বাড়ানো যায়। 3-4 প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে? সেলের ভেতরে থাকে রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থের ব্যবহারের ফলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপ করে। এই সেলকে বলে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল। 4-1 সূর্যগ্রহণ কিভাবে হয় তা চিত্রসহ লেখো। যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন সূর্যগ্রহণ হয়। এই ঘটনায় পৃথিবীর কোনো অংশ থেকে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 4 দিয়ে বলেছে মেরুজ্যোতি বা অরোরা কিভাবে সৃষ্টি হয়? মেরুজ্যোতির সৃষ্টি ভূপ্রাকৃতিক পরিমণ্ডলের ওপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবের একটি পরিচিত উদাহরণ। বায়ুমণ্ডলের উচ্চ স্তরে থার্মোস্ফিয়ার অঞ্চলে থাকা বিভিন্ন অণু পরমাণুগুলির সঙ্গে মহাজাগতিক রশ্মি হিসেবে ধেয়ে আসা উচ্চবেগ সম্পন্ন তড়িদায়িত কণার সংঘাতের ফলে উচ্চ অক্ষাংশ বিশিষ্ট স্থানের আকাশে যে উজ্জ্বল আলোর প্রভা বা ছটা দেখা যায় তাকেই মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে। উত্তর মেরু মহাদেশীয় অঞ্চলে একে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইট এবং দক্ষিণ মেরু মহাদেশীয় অঞ্চলে অরোরা অস্ট্রালিস বা সাউথার্ন লাইট বলে অভিহিত করা হয়।
এবার 4 বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। 1 মুখ্য উপাদান বায়ু, বিনা খরচে আহরণযোগ্য। 2 বায়ুকলের গঠন সরল, ছোট আকারের এবং প্রতিস্থাপন সহজ। 3 যে কোনো স্থানে এমনকি কৃষিক্ষেত্রে বায়ুকল বসানো যায়। 4 কোনো দূষণ ঘটায় না এবং কোনো বর্জ্য পদার্থ উৎপন্ন হয় না। 5 একবার বসালে দীর্ঘদিন চলে। 6 বায়ুকল বসানো এবং রক্ষণাবেক্ষণ এর খরচ অপেক্ষাকৃত কম, তাই পদ্ধতিটি অধিক দক্ষতা সম্পন্ন। লাইফ সায়েন্স পোর্শনে তো প্রথম প্রশ্ন বলেছে মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে বলে। অপশান এ মূলরম, অপশান বি মূলত্র, অপশান সি উপপত্র, অপশান ডি মুকুলারণী। সঠিকটা হবে হচ্ছে অপশান বি মূলত্র। তারপর দিয়ে বলেছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটিকে বলে। অপশান এ কক্ষ, অপশান বি পর্ব, অপশান সি পর্ব, অপশান সি পর্বমধ্য, অপশান ডি বিটপ। সঠিকটা হচ্ছে অপশান বি পর্ব। তারপর 3 বলেছে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো অপশান এ আলু, অপশান বি কচুরিপানা, অপশান সি বেল, অপশান ডি কুমড়ো। সঠিকটা হচ্ছে অপশান বি কচুরিপানা। তারপর 4 বলেছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান এ বৃতি, অপশান বি দলমণ্ডল, অপশান সি পরাগধানী, অপশান ডি ডিম্বাশয়। সঠিকটা হবে অপশান ডি ডিম্বাশয়। তারপর 5 বলেছে গাঢ় নুন জল হলো লোহিত রক্তকণিকার সাপেক্ষে অপশান এ আইসোটনিক, অপশান বি হাইপোটনিক, অপশান সি হাইপারটনিক, অপশান ডি কোনোটাই নয়। সঠিকটা হচ্ছে অপশান সি হাইপারটনিক। তারপর 6 বলেছে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অপশান এ নাইট্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি হাইড্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। সঠিকটা হচ্ছে অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। তারপর বলেছে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে পূরণ করো। 1 বলেছে ড্যাশ পত্রবিন্দুকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করো। উত্তরটা মূল। তারপরে হচ্ছে দিয়ে বলেছে একটি একক পত্রের উদাহরণ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে অসত্য। তারপরে 3 বলেছে আমের বীজ ড্যাশ বীজপত্র নিয়ে গঠিত। উত্তরটা হচ্ছে 2টি। তারপর 4 বলেছে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো ড্যাশ। উত্তরটা হবে হচ্ছে H2S। তারপর 5 বলেছে কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে ইতর পরাগযোগ। 6 বলেছে যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির ওপরে উঠে আসে তখন সেই প্রকার অঙ্কুরোদ্গমকে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে মৃদভেদী। তারপরে বলেছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 বলেছে স্থায়ী অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়, এটা হবে মিথ্যা। তারপর 2 বলেছে গাছের পাতা প্রসারিত চ্যাপ্টা অংশের নাম হলো পত্রবৃন্ত, এটাও হবে মিথ্যা। তারপর 3 বলেছে কেয়া গাছে ঠেসমূল দেখা যায়, এটা হবে মিথ্যা। তারপর 4 বলেছে সব সম্পূর্ণ ফুলি উভলিঙ্গ হয়, এটা হবে সত্য। তারপরে 5 বলেছে স্কুটেলাম দ্বিবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটা হবে মিথ্যা। তারপর 6 বলেছে অভিস্রবণে কেবল দ্রাবক অণুর চলাচল ঘটে, এটা হবে সত্য। তারপরে 1 বলেছে একটি আদর্শ ফলের চিত্র এঁকে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। বহিঃস্থক, অন্তঃস্থক, মধ্যস্থক বীজ একটি যৌগিক ফলের উদাহরণ দাও। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। যৌগিক ফলের উদাহরণ হচ্ছে কাঁঠাল। তারপরে 2 বলেছে ব্যাপন ও অভিস্রবণের 2টি পার্থক্য লেখো। পরাগ মিলন কাকে বলে? স্থানিক ও অস্থানিক মূলের 2টি পার্থক্য লেখো। ব্যাপন অভিস্রবণ সঞ্চারিত অণুর প্রকৃতি কঠিন, তরল বা গ্যাসীয়, কেবলমাত্র দ্রবণ, দ্রাবক ও দ্রাব্যের মিশ্রণ, পদার্থের উপস্থিতি আবশ্যক নয়, অর্ধবেদ্য পর্দার উপস্থিতি আবশ্যক। পরাগ মিলন ফুলের পরাগধানী থেকে পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে বা একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে বা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগ মিলন বা পরাগযোগ বা পরাগ সংযোগ বলে। বিষয় স্থানিক মূল, অস্থানিক মূল। উৎপত্তি ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। অস্থানিক মূল হচ্ছে ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের যে কোনো অংশ থেকে উৎপন্ন হয়। শাখা প্রশাখা উপস্থিত অনুপস্থিত। পরে 3 বলেছে শিরাবিন্যাস বলতে কি বোঝায়? জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। একটা সম্পূর্ণ আর একটা অসম্পূর্ণ ফুলের উদাহরণ দাও। একটা সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা আর একটা অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে কুমড়ো। শিরাবিন্যাস যে নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী শিরা উপশিরাগুলি পত্রফলকের ওপর সাজানো থাকে তাকে শিরাবিন্যাস বলে। আর শিরাবিন্যাস দেখা যায় এমন একটা উদ্ভিদের নাম হচ্ছে জবা গাছ। এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।